কাজে গল্পের গুরু গাছে চড়িয়ে ওনারা বিভ্রান্ত করার এই অপপ্রয়াস পর্যন্ত করেছেন। বাকি তো সব অনেক গল্প করেছে। ওনারা বলছেন নেশা সামগ্রী তো ধরা পড়ছে প্রচুর পরিমাণে, কিন্তু সামগ্রীগুলি যায় তো। নেশা সামগ্রী ধরার পর কি হয় সেটার কৈফিয়ত ওনারা চাইতে পারেন। চাইবেন কোথায়? প্রশাসনের কাছে চান? কোথায় যায়? কিন্তু এইটা তো স্বীকার করেছেন যে আপনাদের সময় নেশা কারবারি যারা ছিল তারা অবাধে নেশা, পাচার বাণিজ্য, নেশা এইগুলিকে ছড়িয়ে দিত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেন না। নেশার সাম্রাজ্যটা আপনাদের হাত ধরে তৈরি হয়েছিল। 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নেশার সাম্রাজ্যকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার মতো সমস্ত পদক্ষেপ প্রশাসনিকভাবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার করছেন, এবং যার ফলে আজকে চুড়াইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত এবং সেই নেশা সামগ্রী, কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এনডিপিএস এর মামলা গৃহীত হচ্ছে। তারা বিচারাধীন রয়েছেন। বিচার প্রক্রিয়া তো রাজ্য সরকার ইচ্ছে করলে 3 দিনে করতে পারেন। সেটা মহামান্য আদালত রয়েছেন, ওনাদের মতন করে বিচার প্রক্রিয়া হবে। কিন্তু এটা স্বীকার করতে হয়েছে ওনাদেরকেও সাংবাদিক সম্মেলনে যে নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে আটক হচ্ছে, তাদের কাণ্ডারীরা ধরা পড়ছেন। নেশা পাল্লা দিয়ে চলছে সারা রাজ্যে, এত নেশা দ্রব্য ধরা পড়ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, কি বেরিয়ে যাচ্ছে না কি ব্যাপার এটা তারাই বলতে পারবে। কিন্তু সেখানে এটার বিরুদ্ধে যুবকরা এবং ছাত্ররা যখন রাস্তায়, তারা বিভিন্ন জেলা সদর বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে হাজার হাজার যুবক যখন রাস্তায় নামিয়ে তারা লড়াই করছেন, আন্দোলন করছেন, এই অবস্থার মধ্যে এটা চলছে। আর পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, এবং পানীয় জল বিদ্যুতের দাবিতে আমজনতা যারা বেশ কয়েকদিনে জল পায় না, বিদ্যুৎ পায় না, হয়তো বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করছেন অথবা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করছেন। এই হলো রাজ্যের চেহারা, সামগ্রিক যে চেহারা চলছে এটা নিয়ে মানুষ দেখা যায় রাস্তায় নেমে তাদের যে ক্ষোভ, এটা অভিব্যক্তি তারা ঘটাচ্ছেন।